এটা আমার ফার্স্ট ভিডিও। আর আজকে থেকে আমরা যে ওয়েস্ট বেঙ্গলের যে ক্লাস 12 এর সেমেস্টার 4 এর সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করব। আমাদের টার্গেট থাকবে জানুয়ারি মাসের মধ্যেই সব সিলেবাস কমপ্লিট করা। তো প্রথমে সেমেস্টার 4 এর ইউনিট 2 ক্যালকুলাসের চ্যাপ্টার 1 অনির্দিষ্ট সমকলন থেকে আমরা শুরু করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো শুরু করা যাক। তো দেখো, এটা হলো এখানে। আর যেটা আছে আমাদের ফর্মুলা এই টপিকের মধ্যে। তো তোমাদের জন্য বোঝার ক্ষেত্রে একটা বইয়ের পেজ এখানে আহ, করে দিলাম, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো এটা আছে, এগুলো সব ফর্মুলা। এগুলো তোমাদের ফর্মুলা সব, আশা করি তোমাদের সবারই এই ফর্মুলা জানা আছে, তবুও আমি রিকল করেছি একবার। 2, 3, 4, 5 এগুলো সবই ইম্পর্টেন্ট আছে, তো এগুলো কাজে লাগবে আমাদের মধ্যে। তো দেখে নাও যে ইন্টিগ্রেশন অফ এ এফ অফ এক্স ডিএক্স আছে। তো আমাদের যে ইন্টিগ্রেশন যে মানে করব, তো ওটার যে কনস্ট্যান্ট থাকবে, তো কনস্ট্যান্ট সবসময় আমাদের বাইরে চলে আসবে। যেমন ধরে নাও 2x ডিএক্স। তো এটাকে কি করব, এই যে কনস্ট্যান্ট 2 আছে, তো 2টা কি করব, বাইরে চলে আসবে 2টা। তো 2 ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স। তো কি হবে এখানে 2, এটা করলে কি আসবে, এই যে এখানে দেখো অ্যাকশনকে করলে কি হয়, যখন ইন্টিগ্রেশন করি তখন পাওয়ারটা প্লাস হয়ে যায়, আর বাই আবার ওই পাওয়ারটা চলে আসে। যেমন আমরা ডেরিভেটিভস করতাম আগে, কি করতাম, মনে করো ডি বাই ডিএক্স অ্যাকশনকে করলাম, তো কি হতো, ডেরিভেটিভস করলে এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা সামনে আসতো, আবার এক্সের পাওয়ারের সাথে মাইনাস হয়ে যেত। তো সেম টু সেম ওরকমই উল্টা। তো ইন্টিগ্রেশনে কি হয়, প্লাস হয়, আর ডেরিভেটিভসে মাইনাস হয়। আর একটা কি আছে, যে ডেরিভেটিভসের সময় এই যে পাওয়ারটা আছে ওটা সামনে গুণ হয়, আর ইন্টিগ্রেশনের সময় ডিভাইডে হয়। তো বাস এটা এগুলোই। তো আশা করি এটা বুঝতে পেরেছো। আমি টাইম ওয়েস্ট যেন না হয়, আর ভিডিও অনেক বড় হয়ে যাবে না হলে, তো তার জন্য আমি একটু স্পিডে করছি। আর তোমাদের এগুলো আমি আশা করি এটা ধরে নিয়েছি যে তোমাদের এগুলো সব জানা আছে, তো একটু হালকা পাতলা হালকা করে বলে দিয়েছি আমি। দেখো এটা হলো এরকম, এটা ডিএক্স এ করলে কি হয়, তো এক্স হয়। তো তোমরা বলবা এক্স কী করে হবে, তো সিম্পল, এখানে কিছু না আছে তো 1 আছে, তো কি হয় এক্স ডিএক্স প্লাস সি। আর যখন ইন্টিগ্রেশন শেষ হবে তখন আমাদের প্লাস সি লিখে দিব, বাস এটা আর কি। এটা হলো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তো এবার দেখো এটা আছে, যেভাবে আমরা এর সম্পূর্ণ ডেরিভেটিভস এর উল্টো, যেমন ডেরিভেটিভসকে এক্স সরি ডি বাই ডিএক্স এক্সকে করতাম, মানে ডেরিভেটিভস এক্সে যদি করতাম তাহলে কি আসতো, 1 আসতো। তো এবার সেম, তো এবার ওয়ানকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এক্স আসবে। মানে তোমরা এভাবে বলতে পারো যে ডেরিভেটিভ ডেরিভেটিভ যাকে করব এক্সকে, আবার যেটা আসবে ওটাকে আবার ইন্টিগ্রেশন করলে আবার ডেরিভেটিভ আসবে। মানে এটা করলাম, 1 আসলো, 1কে আবার ইন্টিগ্রেশন করলাম, তো যেটা ছিল আগে ওটা চলে আসবে। তো এটাই আর কি। তো সম্পূর্ণ ডেরিভেটিভসের উল্টো। এবার দেখো 6টা কি, লককে করতাম ডেরিভেটিভস, তো কি আসতো 1/x। তো 1/x-কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, log x। বাস এইভাবেই। তো এবার দেখো এখানে এর ফর্মুলা আছে এগুলো। তো কি করতাম আগে, পাওয়ারে এম এক্সকে যদি ডেরিভেটিভস করতাম তো কি আসতো, এক্স থাকতো, পাওয়ার এম এক্স থাকতোই, আবার এই পাওয়ারটাকে করলে কি আসতো, এম আসতো, তাহলে এমটা সামনে আসতো। তো বাস যেটা বললাম আগে, যে ডেরিভেটিভস সময় এটা পাওয়ারের যে কনস্ট্যান্ট থাকবে সেটা সামনে আসবে, আর ইন্টিগ্রেশন সময় পাওয়ারের কনস্ট্যান্ট যে থাকবে ওটা ডিভাইডে আসবে। বাস এটা আর কি, কোনো ফারাক নাই। দেখো যেভাবে আমরা সাইনকে কসে করতাম ডেরিভেটিভসে, তখন পজিটিভ আসতো, এবার ইন্টিগ্রেশন করছি এবার নেগেটিভ আসছে। তো সেম টু সেম এরকমই, যখন যখন কসকে যখন করতাম তখন নেগেটিভ আসতো, যখন কসকে ডেরিভেটিভস করতাম তখন সাইনটা নেগেটিভ আসতো, এবার যখন কসকে ইন্টিগ্রেশন করব তখন সাইনটা পজিটিভ আসবে। বাস এরকমই। আহ, মানে সবই ডেরিভেটিভসের উল্টো হলো ইন্টিগ্রেশন। ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এগুলো সব ফর্মুলা আমাদের জানা আছে। তো সব, যেমন ধরে নাও এখানে আরেকটু বলে দিচ্ছি আমি এখানে,
যেমন সেক স্কোয়ার, যেমন ট্যানকে করলে সেক আসতো, আবার ট্যানকে করছি আবার সেক আসছে। দেখো বা সরি, ট্যানকে যেভাবে ট্যানকে ডেরিভেটিভস করতাম তো কি আসতো আমাদের, সেক আসতো। আশা করি তোমাদের মনে আছে এটা, যখন আমরা ডি বাই ডি এক্স আর টেন এক্স যদি করতাম তাহলে কি আসতো আমাদের, সেক স্কোয়ার আসতো, সেক স্কোয়ার। ঠিক আছে, এবার উল্টো পুরা, যেমন মনে করো সেক এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করবো, তখন কি আসবে, টেন আসবে, টেন এক্স আসবে, আবার সঙ্গে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট চলে আসবে, কারণ আবার এটাকে ডেরিভেটিভ করবো তো এটা আসবে, কারণ কনস্ট্যান্টকে ডেরিভেটিভ করলে জিরো হয়, এটা করলাম কি আসবে, সেক স্কোয়ার প্লাস জিরো। তো মানে এটাই। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যেটা এগুলো আছে সব ওরকমই, যেমন উল্টো, যেমন সেক সেককে করতাম আগে ডেরিভেটিভ, তখন কি আসতো, সেক টেন আসতো, আর টেনকে করছি তো এবার সেক টেনকে করছি তো সেক আসবে। আর যেটা বললাম আমি যে পাওয়ার আছে, পাওয়ারের যে কনস্ট্যান্ট থাকবে বা যেটা অ্যাঙ্গেলের কনস্ট্যান্ট থাকবে সেটা আমাদের নিচে আসবে, বাস, তাছাড়া আর কিছু না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর এটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে আমি পাঠিয়ে দিব, সেন্ড করে দিব, তো তোমরা ওখান থেকে আমার এই পিডিএফগুলো নিতে পারো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো স্টার্ট করি। প্রথমে দেখো, এই আমি এই ফটো রাখলাম কারণ তোমাদের বুঝতে অসুবিধা হবে। এটা দেখো সেমিস্টার 4-এর, তোমাদের পেজ নাম্বার জানা আছে অলরেডি, এই যে উপরে লেখা আছে 151। তো এগুলো পেজে তোমরা বুঝতে পারছো। এর দেখো প্রথম অঙ্কটা শুরু করি। সমকলনের সাহায্যে নিচের প্রতি ক্ষেত্রে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। তো এখানে দেখো আমাদের এগুলো সব সম্পূর্ণ কী হয়, ফর্মুলা বেসে হয়, তো এগুলো করার দরকার নেই, এগুলো তোমরা প্র্যাকটিসের জন্য দেখতে পারো। ঠিক আছে, আমরা 12 থেকে স্টার্ট করব। তো 12 থেকে স্টার্ট করি। দেখো নাম্বার 12 কি আছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 3x স্কোয়ার প্লাস 2। ঠিক আছে, এবার দেখো এক্স আছে, হ্যাঁ না, তো এবার ডিএক্স আছে, ডিএক্সকে ওদিকে নিয়ে যাবো, মানে বা ডিওয়াই 3x স্কোয়ার প্লাস 2 ডিএক্স। ঠিক আছে, এটা হলো। এবার আরেকটা জিনিস তোমাদের বলে দিই, যেমন আমরা ওখানে দেখলাম ডিএক্স আছে, একে করলে কি হয়, এক্স হয়, সেভাবে যদি ডিওয়াই থাকে তো ডিওয়াই করলে ওয়াই হয়, সেভাবে যদি ডিজেড থাকে তাহলে ডিজেডকে করলে জেড হয়, সরি জেড হয়। ঠিক আছে, যদি কিছু না থাকে তো প্লাস সি দিয়ে দিব, না থাকলে কোনো ব্যাপার না। ঠিক আছে, তো আমরা দেখো আর বাকি যেগুলো ডাউট আছে আমাদের, তো ওরা কোশ্চেন মানে প্রশ্নগুলোর সঙ্গে সঙ্গে আমরা রিজলভ করতে থাকবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো এখন দেখো, এখন কী করার আছে, ইন্টিগ্রেশন করে দিব। তো সমাকলন করে পায়, সমাকলন বা সমাকল করে পায়, করে পায়। দেখো কি পাই, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই, তো দুই দিকেই আমরা ইন্টিগ্রেশন করে দিব। 3x স্কোয়ার প্লাস 2 ব্রেকেট ক্লোজ ডিএক্স। এবার দেখো, এবার বা দিয়ে ডিওয়াই সমান, এটা সমগুলো সেপারেট করে দিই, মানে ভাঙায় দিই, তাহলে 3x স্কোয়ার ডিএক্স প্লাস 2 ডিএক্স। তো দেখো এবার ইমপ্লাইজ দ্যাট, এটাকে করলে কি আসে, ওয়াই আসে, এখনই বললাম আমি, সমান এটাকে করলে কি আসে, 3 তো থাকবে এখানে কনস্ট্যান্ট, আর এটা করলে কি আসবে, পাওয়ারটা কি 2 ছিল, তাহলে 2 প্লাস 1 হবে, আর নিচেও 2 প্লাস 1 হবে, প্লাস এখানে দেখো 2 তো আছে কনস্ট্যান্ট, এটা করলে কিছু নাই, কি আছে, কিছু নাই, তো কি হবে এখানে, এক্স হবে, এখানে একশো স্কোয়ার ছিল বলে পাওয়ারের 2 প্লাস 1 হয়ে গেলো, মানে যেটা বললাম তোমাকে, যে দেখো এদিকে এক্সের পাওয়ারে এন যদি থাকে, ডিএক্স যদি করি তাহলে এক্সের পাওয়ার এন প্লাস 1 বাই প্লাস 1, এন প্লাস 1, এটা প্লাস সি, এটা থাকবে। ঠিক আছে, আশা করি তোমরা সূত্রটা রিকল করতে পারছো। তো দেখো এখানে তাহলে কী হবে, এখানে প্লাস সি করে দিব লাস্টে, এবার যখন ইন্টিগ্রেশন শেষ হবে তখন আমরা প্লাস সি করে দিব। সি হলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, যেটা হলো সমকলনের ধ্রুবক, বাস। আর এটা আমাদের দিতে হবে, না নাম্বার পরীক্ষার মধ্যে কেটে নেয়। তো দেখো এখানে ওয়াই ইকুয়াল টু 3 এক্সের পাওয়ার কিউ, মানে এক্স কিউ বাই 3 প্লাস 2x প্লাস সি।
3 দিয়ে কাটবে, y ইকুয়াল এক্স কিউ প্লাস 2x প্লাস সি, এটা অ্যান্সার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো, এটা 1 নম্বর হলো শেষ। এবার 2 নম্বর দেখি, 2 নম্বর কি আছে, ডিওয়াই এখানে করে নিই। 2 নম্বর হলো ডিওয়াই, মানে 13 নম্বর, সরি 13 নম্বর, ডিওয়াই এ এক্স প্লাস বি ডিএক্স। এভাবে এটা সেম টু সেম যে 12 নম্বরটা করলাম ওর সেম 13 নম্বর, এটা তোমরা নিজেই করবে, এটা হোমওয়ার্ক, ঠিক আছে। 14 নম্বর দেখো, 14 তোমরা যদি বলো তাহলে করে দিব, কি আছে। তো দেখো এখানে করে দিয়েছি, এটা দেখো অলরেডি আমাদের দেওয়া আছে, ঠিক আছে, অলরেডি আমাদের দেওয়া আছে। কি দেওয়া আছে আমরা দেখো, এখানে যেভাবে আমাদের ডিওয়াই ডিএক্স ছিল, তো এটাকে আমরা এক্স ডিএক্সটাকে ওদিকে নিয়ে গেলাম, তারপর আমরা সমাকলন করলাম। তো এখানে আমাদের অলরেডি এই যে আছে এটা দেওয়া আছে অলরেডি, তো এটাই, তো কি করব, এটা দেওয়া আছে তো শুধু লিখবো কি সমাকলন বা সমাকলন করে পায়, ঠিক আছে। তো কি হলো, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি ব্রেকেট ক্লোজ ডিএক্স সমান, মানে ইমপ্লাইজ দ্যাট, এটা করলে কি আসবে, ওয়াই আসবে, এটা করলে কি আসবে, এটা সেপারেট করে দিই, এ এক্স ডিএক্স প্লাস বি ডিএক্স সমান ওয়াই সমান কি আছে, এ এক্স স্কোয়ার বাই 2, বললাম যেটা এখানে কিছু মানে কি 1 আছে, তো এখানে 1 + 1 করলে 2 হয়ে যাবে, বাই নিচে 2 হয়ে যাবে, প্লাস বি এখানে কিছু নাই, কি আছে, তাহলে 100 হবে প্লাস সি, এটা হলো উত্তর, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার 3 নম্বর মানে 14 নম্বরটা দেখি, যে এখানে করি। তো 14 নম্বর দেখো কি আছে, ডি বাই ডিএক্স সমান 2 sin 2x। এবার এখানে দেখো কি করব, তোমাদের বললামই যে ডিওয়াই ডিএক্স থাকলে ডিএক্সটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে তারপর আমরা সমাকলন করে পাবো। তো ডিওয়াই আছে এখানে, ওদিকে পাঠিয়ে দিলাম, তো কি সাইন 2 sin 2x ডিএক্স, এবার সমাকলন করে পায়, করে পায়, তো কি পায়, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই সম্পূর্ণ, আর টুটা বাইরে লিখে নিই একবারে, তো 2 অফ ইন্টিগ্রেশন অফ 2x dx, আর দেখো বা দিয়ে কি করব, এটা y হলো সমান 2 আছে 2 দিলাম, এটা কি হলো, সাইনকে করলে কি হতো, এখনই বললাম যে সাইনকে যদি ডেরিভেটিভস করতাম তাহলে এটা কস আসতো, এবার সাইনকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এটা মাইনাস কস আসবে, ঠিক আছে। এর দেখো মাইনাস কস 2x, এবার দেখো এখানে যে অ্যাঙ্গেল আছে এটা ডেরিভেটিভের সময় কি হতো, সামনে গুণ হতো এখানে, তো এখানে কি হবে, ডিভাইড হবে বাস, প্লাস সি, ইমপ্লাইজ দ্যাট ওয়াই ইকুয়াল 2 কাটবে মাইনাস কস এক্স প্লাস সি, এটা হলো উত্তর। এবার দেখো 15 নাম্বারটা, 15 নম্বর কি আছে, 15 নম্বর কি আছে, ডিওয়াই বাই ডিএক্স সমান রুট এক্স। এবার এখানে কি বলছে, দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল 3 আর এক্স সমান 4, ঠিক আছে। এবার এখানে দেখো কি করি, এবার রুলস একই আছে, দেখো এখানে ডি বাই ডিএক্স আছে, তো কি করব, ডিএক্সটাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে ইমপ্লাইজ দ্যাট ডিওয়াই ইকুয়াল রুট এক্স ডিএক্স। তো এবার কী করবো, এটা তো কোনো ফর্মুলা জানা নেই, তো আমরা এটাকে কী করবো, ডিওয়াই এটা পাওয়ার লিখে দেব, হাফ লিখতে পারি, তোমরা বলবে হ্যাঁ। তো এবার ইন্টিগ্রেশন করি, সমাকলন করে পাই, কি পাই, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই সমান ইন্টিগ্রেশন অফ রুট
এক্সের পাওয়ারে হাফ ডিএক্স, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই হলো, এটা কি হলো, এক্সের পাওয়ারে হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান প্লাস সি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়াই ইকুয়াল ভাঙিয়ে নিই, তো কত আসবে, উপরে আসবে 3/2, নিচে আসবে 3/2, তাহলে প্লাস সি এখানে করি। তাহলে ওয়াই ইকুয়াল, দেখো এখানে আছে 3/2, বাই দিয়ে আছে, এটা উপরে চলে যাবে, তাহলে উপরে গেলে কী হবে, 2/3 হবে, তাহলে এক্সের পাওয়ার 3/2। ঠিক আছে, এবার দেখো এখানে তোমাদের মান দেওয়া আছে কি, এক্সের পাওয়ারে সরি এক্সের ওয়াইয়ের মান হলো 3 আর এক্সের মান হলো 4, তাহলে এখান থেকে সি এর মান পাবো, তো সি এর মান পাই, সি এর মান নিয়ে তারপর সি এর মানটা সেই জায়গায় বসিয়ে দিব। তাহলে এখানে দেখো নাম্বার দিয়ে দাও এখানে 1, তাহলে কি করব, ওয়াই মানে কত 3 আছে, 2/3 এখানে হলো, এক্সের মানে কত আছে 4 আছে, 3/2 হলো এখানে প্লাস সি, এখানে সি এর মান বের করবো, তাহলে সি যদি রাখি থাকুক এখানে, কোথায় গেল, দেখো 3 এখানে থাকলো, এখানে কি করলাম 2, এখানে কি 4 আছে, 4কে 4-এর পাওয়ারে 2 এর স্কোয়ার করতে পারি 4কে, তো তোমরা বলবো ইয়েস, তাহলে এটার পাওয়ার কত 3/2 আছে প্লাস সি, তো এ টু কাটতে পারি, তোমরা বলবা হ্যাঁ। এবার দেখো কি আছে, 3 সমান 2/3 ইন্টু 2 প্লাস সি, তাহলে কি সি রাখলাম এদিকে, হ্যাঁ এটাকেও দিয়ে নিয়ে গেলাম, মানে 3 মাইনাস 4/3, তো কত হবে এখানে 3 3 9 মাইনাস 4 5/4, সরি 5/3, 5/3, তো সি এর মান কত হলো 5/3, এখানে কি করবো বসিয়ে দিব মানটা সি এর জায়গায়, তাহলে 1 থেকে পাই, 1 থেকে পাই, তাহলে কি হলো, এখানে কি ছিল ওয়াই 2/3, স্ক্রিনটা অত বড় না তার জন্য 2/3, 2/3 এক্স পাওয়ারে 2/3 সরি 3/2 প্লাস সি, সি ছিল কত, এটা হলো তো। তো আমাদের 12 13 14 15 তা শেষ করলাম। এবার দেখো দেখো আমরা যতগুলো ট্রাই করব আমরা এই সম্পূর্ণগুলো করার, এ সম্পূর্ণ যেন হয়ে যায়, তো একটু ভিডিওটা বড় হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এটা হয়ে গেছে, এবার দেখো 16 নম্বর কি আছে, 16 নম্বরটা আছে এক্সের পাওয়ারে 2/3 ইন্টিগ্রেশন, মানে বলছে প্রত্যেকটি অপেক্ষকের এক্সের সাপেক্ষে সমকল নির্ণয় করি, তো এখানে কি করলাম, লিখবো এক্সের সাপেক্ষে সমাকলন বা সমাকল করে পাই। ঠিক আছে, এবার কি আছে করে পাই, তো কি করলাম, এটা করলাম, সমাকল নিব মানে ডিএক্স নিব, তো এখানে কি করব, যেটা বললাম এক্সের পাওয়ারে এন থাকলে কি হয় +1 হয়ে যায়, তাহলে কি হয় এক্সের পাওয়ারে 2/3 +1/2/3 +1 প্লাস সি, দেখো কি করে, এখনই বললাম আমি ইন্টিগ্রেশন যদি এক্সের পাওয়ার এনকে করি তাহলে কি হয় এক্সের পাওয়ার n+1/n+1 প্লাস সি, বাস এটাই। তো এটা যদি ভাঙিয়ে দিই তাহলে এক্সের পাওয়ারে কত হলো 3 একে 3 5, 5/3, নিচে আছে 5/3 বা প্লাস সি, তাহলে এটা নিচে আছে উপরে গেলে কি হবে 3/5, এক্সের পাওয়ার 5/3 প্লাস সি, এটা হলো উত্তর, এটা হলো 16 নম্বর। আর 17টা করি, এবার দেখে নাও, এগুলো সব পিডিএফ পেয়ে নিবে তোমরা, আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে পিডিএফটা ডাউনলোড করে নিও, তোমাদের অনেক হেল্পফুল হবে। আমি আজ থেকে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করতে থাকবো, তো তোমরা দেখতে থাকো। তো ঠিক আছে 17 নম্বরটা করি, এটা আমার ফার্স্ট ভিডিও, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তো ধীরে ধীরে করে পুরা একটু এক্সপিরিয়েন্স হবে। আমি অফলাইন টিউশন করাই,
তো এটা আমরা প্রথম অনলাইনে। তো 16 হয়ে গেছে আমাদের। 17তে দেখো 17 কি আছে, এখানে নিচে করি। 17 নম্বর, 17 নম্বর হলো 17 1 2/4 রুট ওভার এক্স কিউ। তো কী করবো, একই রুলস, এক্সের সাপেক্ষে তোমরা এগুলো নিজে লিখে নিও, নিজে লিখে নিও, তাহলে ভিডিওটা অত বড় হবে না। তাহলে এক্সের সাপেক্ষে সমকাল করে পাই, ঠিক আছে। দেখো 2 একটু স্পিড করি, হ্যাঁ, ডিএক্স সমান, দেখো এখানে কি করলাম, 1/2 কাটলো কত, 1/2, একে বাইরে ফেলে দিই, একে 1/2কে বাইরে ফেলে দিই, তাহলে বাঁচলো কি, ডি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার এক্স কিউ। তাহলে কি হলো, একই রুলস, কি আছে, এটাকে কি করতে পারি, এক্সের পাওয়ার 3/2 করতে পারি। তোমরা বলবে হ্যাঁ, এবার দেখো এটা উপরে গেলে কি হয়, মাইনাস হয়ে যাবে 3/2 ডিএক্স। তো রুলসটাই কি আছে, কি এখানে হাফ, কি করলাম, রুলস কি আছে, পাওয়ার যেটা থাকবে ওর সাথে 1 যোগ, পাওয়ার যেটা থাকবে ওর সাথে 1 যোগ প্লাস সি। তো বের করো কত হয়, এক্সের পাওয়ারে 3 2 মাইনাস হাফ, তাহলে নিচেও মাইনাস হাফ হবে প্লাস সি। তাহলে কী হবে এখানে উপরে, এটা উপরে গেলে কি হয়, মাইনাস সি চলে আসলো সামনে, উপরে গেলে কি 2 হয়ে যাবে, তাহলে এক্সের পাওয়ার মাইনাস হাফ প্লাস সি, রুট 2 কাটবে মাইনাস, এটা নিচে নিয়ে যাবো, তো কি আসবে 1/√x প্লাস সি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার একটু স্পিড করি, 17 2 নম্বর কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x, অন্য কালার নেই, এটা নেই। তো এক্সের সাপেক্ষে যেটা লেখা লিখবে, হ্যাঁ, একই লেখালেখি মানে তোমরা করে নিবে, তো টাইম একটু বাঁচবে। তো ডি এক্স স্কোয়ার প্লাস 1/x ডিএক্স, তাহলে কী করতে পারি, সেপারেট করে দিই, তাহলে কি এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 1/x ডিএক্স সমান কি হলো, এখানে বাঁচবে এক্স প্লাস 1/x ডিএক্স। তাহলে কি আসবে, সেপারেট করে দিই, ডিএক্স প্লাস 1/2, কোথায় গেল, 1/x ডিএক্স। তো এটাকে করলে কি আসবে, এখনই বললাম 1 আছে তো 2 হয়ে গেল, নিচে 2 হয়ে গেল, প্লাস এখানে 1/log x আছে, 1/x আছে, কি হবে log x প্লাস সি, এখানে ইন্টিগ্রেশন অফ 1/x ডিএক্স করলে log x প্লাস সি আছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এটা হলো উত্তর। তাহলে কত নম্বর, 18 নম্বর। তো 18 করি, সরি এক্স এর পাওয়ারে 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 5, তো এটাকে কি করব, এক্সের সাপেক্ষে যেটা করার তোমরা লিখে নিবে, একটু বের করে নিই। দেখো তাহলে কি লিখবো, ইন্টিগ্রেশন অফ এক্স এর পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 5 তার ডিএক্স সমান, এটা সেপারেট করে নিই, এক্স এর পাওয়ার 4 মাইনাস 2 ডিএক্স 2 এক্স স্কোয়ার ডিএক্স প্লাস 5, এটা কনস্ট্যান্ট বাইরে লিখতে পারি, ওটা এটা কোনো অসুবিধা নেই। তো এটা কী করলাম, 4 ছিল 5 হয়ে গেল বাই 5, মাইনাস 2 2 ছিল 3 হয়ে গেল বাই 3, মানে যেটা পাওয়ারে থাকবে ওটাই আর কি নিচে চলে আসবে, বাস। 5 ছিল এখানে কিছু নাই, কি তাহলে এক্স হবে প্লাস সি। তা যদি আমরা ভাঙায় লিখি এভাবে করে, 1/5 এক্স এর পাওয়ারে 5 মাইনাস 2/3 এক্স এর পাওয়ারে 3 প্লাস 5x প্লাস সি, এটার উত্তর। ঠিক আছে, 19 নম্বরটা করি, যতদূর পারি আমরা করব। 19 নম্বর দেখো, x মাইনাস 2 এক্স হল কিউ আছে,
ঠিক আছে। হল কিউ আমরা করতে অসুবিধা হবে, তার জন্য আমরা কি করব, যে হল কিউয়ের যে ফর্মুলা আছে ফর্মুলাটা করে নিব। কি ফর্মুলা তোমরা দেখো, একটা ফর্মুলা ছিল এখানে এ মাইনাস বি হল কিউ, তাহলে কি ফর্মুলা, এ বলো তোমরা, এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার, এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার মাইনাস বি কিউ, এটা তো আশা করি এটা হয়। তো সমান, এবার কি হলো ফর্মুলা ফেলে দাও, এক্স কিউ মাইনাস থ্রি, এ বলতে এক্স স্কোয়ার ইন্টু বি, বি বলতে টু বাই এক্স প্লাস থ্রি, এ বলতে এক্স বি বলতে টু বাই এক্স স্কোয়ার, মানে একবার লিখে দিই ফোর নিচে এক্স স্কোয়ার, ঠিক আছে। তারপর মাইনাস বি কিউ, টু এর কিউ 8 আর এক্সের কিউ এক্স কিউ, তাহলে এবার সমাকলন করে পাই, মানে ওই এক্সের সাপেক্ষেই ওটাই সমাকলন করে পাই, যেটা লেখা লিখবা সেপারেট করে দিই ডাইরেক্ট, কোন কালার নিই, এটা নিই, তাহলে কি সেপারেট যদি করে দিই একবারে, তাহলে এক্স কিউ ডিএক্স মাইনাস থ্রি, এখানে দেখো এটা একটা কাটবে, দুটা একটা দুটা বাঁচলো, একটা কাটলো। তো এবার দেখো টু, এই দেখো এখানে একবার করে দিই, তোমাদের টাইম ওয়েস্ট হতে পারে। তো 3 দুগুণা 6, তাহলে এক্স ডিএক্স প্লাস, তো প্লাস, তাহলে 3 4 12, 12 নিচে কি আছে 1/x ডিএক্স মাইনাস 8 বের করে দিলাম, তাহলে 1/x কিউ ডিএক্স, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমান, এটা করলে কি আসবে, এক্স এর পাওয়ার 4, 3 আছে 4/4 6, 1 আছে 2/2 প্লাস 12, এটা কি হয় এখনই বললাম লগ এক্স, এটা কি হয়, এটা এখনো এটা যদি না হয় তো এটা উপরে নিয়ে নিয়ে যাব, এক্স এর নিচে কিউ আছে তো উপরে মাইনাস কি হয়ে যাবে ডিএক্স, তো এরপরের লাইনে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো 1/4 এক্স এর পাওয়ার 4 মাইনাস, এটা কাটলে 3 এক্স স্কোয়ার প্লাস 12 লগ এক্স মাইনাস 8 পাওয়ারে মাইনাস 3 প্লাস 1 বাই মাইনাস 3 প্লাস 1 প্লাস সি সমান 1/4 এক্স এর পাওয়ার 4, তারপরে মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 12 লগ এক্স, এটা কি হবে -2, তো মাইনাস মাইনাসে প্লাস, আর 2 থাকবে 2 কাটলাম, তো এখানে 4 এক্সের পাওয়ারে -2 প্লাস, এটা থাকলে হবে। আর নিচে তোমরা যদি চাও তো এটাকে নিচে রুট লিখে দিবা, বাস হয়ে গেল। কত নম্বর, আর 19 হলো 20 নম্বর। 20তে কি আছে, 20তে আছে আমাদের কুড়িতে ওই যে এখানে 20 কি আছে, এক্স প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5, তো এটা কি করব, গুণ করে দিই, এটা এখানেই ভেঙে দিই, তাহলে প্রবলেম হবে না। তাহলে দেখো এখানে কি করলাম, এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউ মাইনাস এক্স ইন্টু -5 এক্স প্লাস 3 এক্স স্কোয়ার, এটা -15, তাহলে কি করলাম, আমরা আগে পাওয়ারটা যার বেশি আছে সেটা আগে লিখবো, এক্স কিউ প্লাস 3 এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 15, তো এটা কি করবো, এক্সের সাপেক্ষে সমাকল করে পাই, ঠিক আছে। তা সেপারেট করে দিই একবারে, তাহলে এক্স কিউ ডিএক্স প্লাস 3 কনস্ট্যান্ট বাইরে আসলো এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 5 কনস্ট্যান্ট বাইরে আসলো এক্স ডিএক্স মাইনাস 15 বাইরে আসলো ডিএক্স, তাহলে সমান কি আসবে, 3 আছে 4/4 প্লাস 2 আছে কিউ বাই কিউ 3
মাইনাস 5 আছে, এখানে 1 আছে, তো এক্স স্কোয়ার বাই 2 মাইনাস, এখানে কিছু নেই মানে এক্স আসবে প্লাস সি। ভালো করে সাজিয়ে লিখলে এটা পাবো 1/x 1/4 এক্স কিউ প্লাস এক্স কিউ মাইনাস, সরি এখানে 4, তাহলে এখানে মাইনাস 5/2 এক্স স্কোয়ার মাইনাস 15 প্লাস 15x, এটা হলো উত্তর। 20 হয়ে গেল। এবার 21 নাম্বারটা, 21 নম্বরে কোশ্চেন কি আছে, 21 1/√x, সরি ব্র্যাকেট √x প্লাস 1/√x তার হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙিয়ে নিই, কী করে ভাঙাবো, 1/√x এটাকে ফর্মুলা ফেলি, তাহলে কি হলো এক্স প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, তোমরা জানোই সবাই, তবু লিখে দিলাম এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অন্য কালার নেই, কালো নিলাম। তো তাহলে কি 2 এ বলতে √x, বি বলতে 1/√x প্লাস বি স্কোয়ার বলতে 1/x, তাহলে এটা কাটলো, বাঁচলো কি 1/√x ব্র্যাকেট এক্স প্লাস 2 প্লাস 1/x। তো এটা মানে কি, এটাকে দেখো একবার করে দিই, এটা মানে কি রুটকে কি করতে পারি হাফ, আর এটাকে একবার গুণ করে দিই, তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্সের পাওয়ারে হাফ প্লাস প্লাস 1 বাই মানে এক্সের পাওয়ারে কই দাঁড়াও এখানে, এই যে এক্সের 1/x, এটা মাইনাস, হ্যাঁ একবার করে দিই, তাহলে দাঁড়াও 1 মিনিট, একবার করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এই যে দেখো সমান, এটা কি উপরে নিয়ে গেলাম ডাইরেক্ট 1/-1/2, ঠিক আছে, মানে -1/2। এবার এখানে দেখো গুণ করে দেওয়া এক্স প্লাস এক্সের পাওয়ারে হাফ ইন্টু 2 প্লাস এক্সের পাওয়ারে -1/2 ইন্টু এটা উপরে গেলাম, তো কি আসবে এক্সের পাওয়ারে -1। আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো ক্লাস 9-10-এর মানে সূচকের নিয়মের কিছু ফর্মুলা লাগলো এখানে। তো কী হলো, এখানে 1 আছে, তো যোগ করলে কি আসবে এক্সের পাওয়ার 2 কে 2 প্লাস 1 মানে কি প্লাস 1/2 2 প্লাস এটা কি আসবে, কিছু না যেটা আছে ওটাই, প্লাস এটা কি আসবে মাইনাস, তাহলে মাইনাস থাকবে 3/2। তোমরা নিজে করে নিও, এগুলো তোমরা নিজে পারবে। দেখো এবার কি করব, এক্সের সাপেক্ষে সমান করবা, নিজে করবা এগুলো, তাহলে সেপারেট করে দিই, এক্সের পাওয়ারে হাফ প্লাস ডিএক্স প্লাস 2 ইন্টু এক্সের পাওয়ারে -1/2 ডিএক্স প্লাস তাহলে এক্সের পাওয়ারে -3/2 ডিএক্স, তাহলে এটা করলে কি আসবে, এটা +1, তাহলে কি 1/2 প্লাস 1/1/2 প্লাস 1 প্লাস 2 আছে এখানে এক্সের পাওয়ারে -1/2 প্লাস 1/-1/2 প্লাস 1 প্লাস এক্সের পাওয়ারে -3/2 প্লাস হাফ এক্স 3 প্লাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেক ইজি। আর না বুঝতে পারলে কমেন্টে জানিও, আমি আবার ভালো করে ডিটেলসে ভিডিও নিয়ে আসবো। তো আস্তে আস্তে করে সব হয়ে যাবে, এখন ফার্স্ট ক্লাস, তো একটু বুঝতে অসুবিধা হলেও পরে বুঝতে পারবা। তো কী হলো এখানে এক্সের পাওয়ারে 3/2/3/2 প্লাস 2 এক্সের পাওয়ারে হাফ, তাহলে এখানে হাফ প্লাস এক্সের পাওয়ারে -1/2, তাহলে এখানে -1/2, অনেক ইজি, সমান এটা উপরে গেলে কি হয় 2/3 হয়, এক্সের পাওয়ারে 3/2
এর উপরে গেলে কী হবে, 4 হয়ে যাবে, একবার লিখে দিই হাফ, এটা উপরে গেলে মাইনাস তো আছে 2 আসতে পারে মাইনাস হাফ প্লাস সি, এটার উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এটা কত নম্বর ছিল, 21-এর 1 নম্বর। এবার 21-এর 2 নম্বরটা দেখো, এখানে হয়ে যাবে, এখানে করে দিই বা এখানে করে দিই। 21-এর 2 নম্বর রেড পেন ইউজ করি কোশ্চেনের জন্য। 21-এর 2 কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1/x, এটাকে সেপারেট করে দিই এখানেই, তো আরও আমাদের ইজি হবে, অনেক ইজি, এরা তোমরা করতে পারবা। এক্স প্লাস 1/x, তো এই এক্সের সাপেক্ষে সমাকল করে পাই। তারপরে কি, তারপরে ব্ল্যাক নিই, তারপর কি লিখবো, এক্স ডিএক্স প্লাস 1/x ডিএক্স তার সমান, এটা কি এক্স স্কোয়ার বাই 2 প্লাস লগ, এটা হলো অ্যান্সার। অনেক সহজ ছিল। এবার কত নম্বর, শেষ, এবার মান নির্ণয় করি। এবার নেক্সট পেজে করব। এটা দেখো, এবার দেখো 22 নম্বর, 22 নম্বর কি এখানে আছে, 22 নম্বরটা ইন্টিগ্রেশন অফ এটা কি করলাম, পাওয়ার 3 log এটা x dx। দেখো যদি পাওয়ার লগ x থাকে, হ্যালো বন্ধুরা, এটা গায়েব হয়ে যায়, মানে কি লিখবো, এর পাওয়ার লগ সমান। থাকলে এটা এখানে মনে দেখো করলি লগ 1 আছে, তোমাদের ইকুয়াল টু আগে এটা গায়েব বলেছি হয়ে গেলো, বাঁচলো 1, তো এটা গায়েব মানে কি, এটা 1 হয়ে গেল। তো দেখো এবার কি করব, ওই লগ আকারে আনতে হবে আমাদেরকে, তাহলে কি লিখতে পারি এখানে, এক মিনিট, ইন্টিগ্রেশন অফ এর যে 3 আছে এখানে, 3 কি হবে, উপরে চলে যাবে, সরি এক মিনিট, এই দেখো যে 3 আছে, এই 3টা উপরে চলে যাবে মানে এক্সের পাওয়ারে, তাহলে কি লগ এক্সের পাওয়ারে কিউ, তাহলে ডিএক্স। এবার দেখো এটা সম্পূর্ণ গায়েব হয়ে যাবে, মানে কি ইন্টিগ্রেশন অফ এক্স কিউ ডিএক্স, তাহলে কি হলো, এক্সের পাওয়ারে 4/4 প্লাস সি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কত নম্বর হবে, 23 নম্বর, এক মিনিট, 23, দেখো 23 নম্বর যদি হয়, এটা লাস্ট অঙ্ক, তারপরে আমরা অফ করে দিব, 5x মাইনাস 2 পাওয়ারে 3x প্লাস 3, কারণ অনেক বড় হয়ে যাবে, অনেক বড় ভিডিও হয়ে যাবে, পাওয়ার এক্স ডিএক্স। তাহলে সেপারেট যদি করি আমরা, তাহলে পাওয়ারে 5x বাই এক্স মাইনাস 2 ডিএক্স, তাহলে পাওয়ারে 3x বাই পাওয়ারে এক্স ডিএক্স প্লাস 3 1/, পাওয়ার এক্স ডিএক্স। ঠিক আছে, সমান সমান কি, দেখো এখানে একটা আছে, 5টা আছে, কয়টা আসবে, 4x, তাহলে এরপর 4x dx, সেম এরকমই 2 এর পাওয়ারে 2x, 3 ছিল, একটা কাটবে 2x, তা প্লাস 3, এটা উপরে গেলে কি হয়, মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে দেখো এখানে এটা করলে কি হয়, এখনই বললাম, মানে দেখো এখানে ডি বাই ডি এক্স যদি এক্স করতাম, মনে করি 4x করছি, তাহলে কি হয়, ই4x হয়, উপর থেকে এটা করলে 4 আসে, তার মানে 4x, এটা কি না। এবার মনে করি ইন্টিগ্রেশন করছি এটাকে, তাহলে কি করতে হয়, তো মনে করো, তাহলে এটা কি পাওয়ার উপরে পাওয়ার 4x থাকবেই, বা নিচে 4 আসবে, বাস এটা আর কি, সমান কি হবে, সমান 1/, দেরি করো, তাহলে পাওয়ারে 4x থাকবেই বাই 4 মাইনাস 2 আছে, পরে 2x থাকবেই বাই 2 প্লাস 3, কারণ এই কনস্ট্যান্টটা বা এখানে আসলো, তাহলে 3 এখানে কি আসবে,
এর পাওয়ারে মাইনাস এক্স থাকবেই বাই পাওয়ারটা 1, কারণ একে করলে মাইনাস এক্সকে করলে কি হয় মাইনাস 1 হয়, তার জন্য এটা প্লাস সি। তাহলে যদি ভালো করে লিখি তাহলে 1/4 এ পাওয়ার 4 এক্স মাইনাস 2 কাটলো, তাহলে এর পাওয়ারে 2x প্লাস, সরি প্লাস না মাইনাস, মাইনাস এই যে প্লাস মাইনাস মাইনাস এগুলো 3 এ পাওয়ারে মাইনাস এক্স প্লাস সি, এটার উত্তর। তোমরা চাইলে মাইনাসটাকে উঠায় 1/x করতে পারো, বাকি তোমাদের ইচ্ছা। আর এগুলো করবা, আর তিনটা আছে, তিনটা করে নিই তাহলে কমপ্লিট হয়ে যাবে এটা, নাহলে থাক এই অবধি আমাদের থাক। আর বাকি অন্য ভিডিও বাকি কালকে এরপরে এখান থেকে 24 থেকে ভিডিও নিয়ে আসবো, তাহলে ভালো হবে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ। ঠিক আছে, কালকে এখান থেকেই নেক্সট ভিডিওর সাথে দেখা হচ্ছে।